যদি আপনার হাতে থাকা স্মার্টফোনটি গোপন ক্যামেরা হিসাবে আপনাকে সহযোগিতা করে, তাহলে আপনি যে কোনো প্লেসমেন্টে গিয়ে কোনো প্রাইভেসি ছাড়া আপনি ভিডিও রেকর্ডিং করতে পারবেন। ধরুন, আপনি কোনো একটা জায়গায় ঘুরতে গিয়েছেন, কোনো একটা ট্যুরে গিয়েছেন, এমন একটা প্লেসমেন্টে গিয়েছেন যে প্লেসমেন্টে সতর্কতার সহিত লেখা আছে যে এখানে সম্পূর্ণভাবে ছবি তোলা বা ভিডিও শ্যুট করা নিষেধ। তাৎক্ষণিকভাবে আপনি কি করবেন? আপনার মনে প্রশ্ন আসতে পারে বা আপনার তাৎক্ষণিকভাবে খারাপও লাগতে পারে যে আমি এত সুন্দর একটা জায়গায় আসছি যে জায়গায় ছবি উঠাতে পারবো না বা ক্যামেরায় ভিডিও রেকর্ডিং করতে পারবো না। তো এমন একটা টিপস আমি আপনাদেরকে দেখাবো যে টিপসের মাধ্যমে আপনারা করতে পারবেন যে আপনার মোবাইলে ক্যামেরা, আপনার ফোনের ডিফল্ট ক্যামেরা হাইড রেখে আপনি অনায়াসে ভিডিও রেকর্ডিং করতে পারবেন। এখানে কেউ বুঝতে পারবে না এবং আপনি অনায়াসে সকল প্রকার ভিডিও আপনারা করতে পারবেন। তো আমি এই ভিডিও ফর্মুলাটি দেখার আগে আমি আপনাদেরকে ছোট্ট একটা রিকোয়েস্ট করছি, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন। তো আমি স্ক্রিনে যাচ্ছি মোবাইলের। তো বন্ধুরা, আমি স্ক্রিনে চলে আসলাম। এরপর আমরা প্লে স্টোরে যাবো এখান থেকে। প্লে স্টোরে যাবো, লিখবো XS ক্যামেরা। এটা লেখার পরে আমরা সার্চ করব। সার্চ করার পরে দেখতে পাচ্ছেন প্রথমে যে অ্যাপসটি রয়েছে, আমার ফোনে যেটা ইনস্টল করা নেই, আমি এটা ইনস্টল করব। খুব একটা বেশি সময় লাগবে না, জাস্ট 13 মেগাবাইটের মতন। ওকে, তো ওকে, অলরেডি আমার এটা ইনস্টল হয়ে গিয়েছে। একটু চেকিং করছে প্রাইভেসি অ্যান্ড ডিভাইস চেকিং। ওকে, এটা সেফ আমার জন্য। ওপেন করলাম। ওপেন করার পরে আমরা একটু স্লাইড করব। স্লাইড করার পরে আমরা এই যে দেখতে পাচ্ছেন স্টার্ট ক্যামেরা, এখানে একটা ক্লিক করে দেব। ক্লিক করার পরে আমাদের কাছে অনেক কিছুই পারমিশন চাইবে, আমরা পারমিশনগুলো দিয়ে দিব এখান থেকে। সর্বপ্রথম আমরা স্টার্ট ক্যামেরাতে ক্লিক করব। স্টার্ট ক্যামেরাতে ক্লিক করার পরে যে গ্রেন্ট যে লেখা আছে, গ্রেন্ট অ্যান্ড ডিক্লাইন্ড, এই গ্রেন্ট লেখাতে আমরা ক্লিক করে দেব। ওকে, এরপর পারমিশন চাইবে, পারমিশনগুলো অ্যালাউ করে দিব। আর একবার হয়ে গিয়েছে। এরপরে ডিসপ্লে ওভার আদার্স অ্যাপস, আমরা এইবারে ফোনের যে অ্যাপসটি ইনস্টল করেছি তার একটা পারমিশন আমরা এখান থেকে অ্যালাউ করে দেব। আমি নিচে স্ক্রল করতে করতে আসছি। এই যে আমার ক্যামেরা এখানে ডিজেবল অবস্থায় আছে, আমরা এনেবল করে দিব। ওকে, এরপর বের হয়ে আসবো আমরা এখান থেকে। আসার পরে আমরা সেটিংয়ে যাব। সেটিংয়ে আসার পরে প্রাইভেসি সেটিং, এখানে তেমন কোনো কিছু কাজ নেই। যদি আপনারা মনে করেন যে আপনার ভিডিওটা সরাসরি রেকর্ড হওয়ার পরে গ্যালারিতে যাবে, চাইলে এটা করে নিতে পারেন, নাও করতে পারেন। এটা প্রাইভেসি মোড, প্রাইভেসি প্রোটেকশন, এগুলো দেখার দরকার নেই। এখানে আপনার কিছু কাজ আছে। এখানে মূলত কাজ হচ্ছে আপনি ফ্রন্ট ক্যামেরায় রেকর্ড করতে চাচ্ছেন না ব্যাক ক্যামেরায় রেকর্ড করতে চাচ্ছেন। যেহেতু আমরা সরাসরি বা যদি আমরা কোনো ভিডিও যখন শ্যুট করি তখন আমাদের ব্যাক ক্যামেরাটাই বেশি আমাদের প্রযোজ্য হয় বা আমাদের বেশি কাজে লাগে। আমাদের এটা ব্যাক ক্যামেরা ডিফল্টভাবে আছে, এটা সেখানেই থাক। আপনারা চাইলে ওটা ফ্রন্ট ক্যামেরা করে নিতে পারেন। আপনারা যদি চান যে ভিডিও রেকর্ড করার সময় যদি আপনার মানে কথা যদি রেকর্ড করতে চান, তাহলে সেই ক্ষেত্রে আপনি এখান থেকে রেকর্ড করে নিতে পারবেন। এখানে যেহেতু অন আছে, অনই থাক। ফ্ল্যাশ লাইট আমার মতে অফ করাই থাকাই ভালো। যদি আপনি ফ্ল্যাশ লাইট যদি চালু করে রাখেন তাহলে তো বুঝতে পারবে। ওকে, এরপরে আরেকটা কাজ হচ্ছে, এইবার আমরা আসবো এখানে ভিডিও কোয়ালিটি। এখানে লেখা আছে FHD, আমি এখানে HD করে রাখবো। আর অ্যানাবল জুম, এটা অফ করে আছে, আমি অন করে দেব। ওকে, এবার আমরা নিচে আসি। এখানে সব কিছু প্রিমিয়াম ভার্সন দেখতে পাচ্ছি। ব্যাটারি অপটিমাইজেশন, এগুলো তো আমার দরকার নেই। চাইলে আপনি এই ক্যামেরার একটা গ্রুপ আছে ফেসবুকে, চাইলে এখানে জয়েন করতে পারেন। তো আমি ওদিকে আর যাচ্ছি না, ব্যাক করলাম। এবারে আমি আসি আসল কাজে। এবার আমি স্টার্ট ক্যামেরায় ক্লিক করব। ক্লিক করার পরে বোঝা যাবে যে আসলে কোনো প্রাইভেটলি ভিডিও আমরা রেকর্ড করতে পারবো কি না। স্টার্ট ক্যামেরাতে ক্লিক করলাম। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমার ক্যামেরা কিন্তু রানিং চলছে এই মুহূর্তে থেকে। এই যে আমি নিচে দাগ দিয়ে দিচ্ছি, দেখুন আমার ক্যামেরা কিন্তু নিচে শো করছে। এটা কিন্তু এখন রেকর্ডিং হচ্ছে। আপনি এখন যা করবেন কোনো সমস্যা নেই, একদম সব রেকর্ডিং হয়ে যাবে।
এবং কেউ বুঝতে পারবে না যে আপনি কোনো ভিডিও শ্যুট করছেন বা কোনো ভিডিও রেকর্ডিং করছেন। তবে এর নিচে একটা ছোট্ট একটি আইকন আছে, একটা বাটন আছে। এই বাটনটা হচ্ছে আপনার জুম ইন এবং জুম আউটের জন্য কাজে দেয়। আপনি চাইলে এখানে আপনি জুম ইন করতে পারেন, জুম আউটও করতে পারেন। ওকে, অফ করব। আমাদের এটা অলরেডি সেভ হয়ে গিয়েছে। আমরা এখন দেখব যে আসলে আমাদের ভিডিওটা রেকর্ড হয়েছে কিনা। এই যে রেকর্ডস যে অপশানটা আছে, এখানে আমরা ক্লিক করব। এই যে দেখুন, 186 মেগাবাইটের একটা ভিডিও অলরেডি আমাদের রেকর্ডিং করা হয়ে গিয়েছে। এখানে আমরা ক্লিক করে একটু প্লে করে দেখি আসলে হয়েছে কিনা। আমি একটু সাউন্ডটা মিউট করে নিলাম। দেখুন, এখন কিন্তু ভিডিও কিন্তু আমার রেকর্ড হয়ে গিয়েছে। কিন্তু ভিডিওটা আমার রেকর্ড হয়ে গিয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। এরকমভাবে আপনারা যে কোনো জায়গায় গিয়ে আপনার ভিডিও রেকর্ডিং করতে পারবেন কোনো সমস্যা ছাড়া। তো আমি আর দেখাচ্ছি না, আমি এটা অফ করে দিলাম। আপনারা দেখতে পাচ্ছেন, এরকমভাবে আপনারা যে কোনো জায়গায় গিয়ে আপনার ভিডিও রেকর্ডিং করতে পারবেন কোনো সমস্যা ছাড়া। তো আমি আর দেখাচ্ছি না, আমি এটা অফ করে দিলাম। এখন এখান থেকে চাইলে আপনি একদম গ্যালারি নিতে পারেন বা এখান থেকে শেয়ার করতে পারেন। আর এখান থেকে চাইলে আপনি রিমুভ করে দিতে পারেন। ওকে, তো ভালো থাকুন। আল্লাহ হাফিজ।